দেবারতীর কিছু ব্যক্তিগত জিজ্ঞাসা, জাস্ট নিছক, উইদাউট থিঙ্কিং, র্যাপিড ফায়ার। দেবারতীর প্রিয় খাবার? ইলিশ মাছ। ভাত? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মানে তুমি ওভাবে বলছো? হ্যাঁ, রাইস। রাইস মানে ভাত ইলিশ মাছ। হ্যাঁ হ্যাঁ। বাঙালি না অবাঙালি? বাঙালি। বাঙালি। আচ্ছা। আর হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল? রবীন্দ্রনাথ। প্রিয় বাংলা সিনেমা দেখো তুমি? কম। কম, তাও প্রিয় বাংলা সিনেমার অভিনেতা? উত্তম কুমার। আচ্ছা, অভিনেত্রী? এটা হয়তো কেউ ভাববেই না উত্তম কুমারের নাম বলবে, উত্তম না কুমার। বলো তাই, যাই হোক। হ্যাঁ। অভিনেত্রী? অভিনেত্রী আসলে সেভাবে কেউ নেই। আচ্ছা, আর হিন্দি সিনেমা দেখো? আগে পরে হ্যাঁ। তোমার 2000 সময়টা হ্যাঁ। এখনকার, হ্যাঁ দেখো। হ্যাঁ। হিন্দি বেস্ট অ্যাক্টর? মাধবন। মাধবনকে আমার খুব ভালো মাধবন, লাগতো। ওয়াও, আচ্ছা। খুব ভালো লাগতো, এখন তো মানে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই। 3 ইডিয়টস, তারপর আমরা অদ্ভুত 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 অদ্ভুত। এবার হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস? অ্যাক্ট্রেস না, আমার পুরোনো দিনের নার্গিসকে খুব পছন্দ হয়েছে। ওয়াও, নার্গিস। আচ্ছা, এবার আসল কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে উইদাউট থিঙ্কিং, প্রিয় গায়ক? গায়ক মানে তুমি মেল বলছো? হ্যাঁ, সোনু নিগম। সোনু নিগম। আর যদি বাংলা গায়ক বাঁচতে বলি? বাংলা গায়ক বাঁচতে বলো, তাহলে এই মুহূর্তে তো অবশ্যই অরিজিৎ সিং এর নাম বলবো। অরিজিৎ সিং তো দুদিকেই রয়েছে যদিও, কিন্তু মানে তুমি একদম মানে বলছো যে একদম বাংলারই, তিনি শুধু বাংলাই গান গেছেন, চলো একদম বাংলা। একদম বাংলা না সেভাবে কেউ নেই, শুধু আমি যদি লোকগানের দিক থেকে যদি বলো তাহলে পবন দাস বলো। পবন দাস বলো। আচ্ছা, আর হচ্ছে আমি ওনার গান অনেক পরে শুনেছি। ওনার গান আমি প্রথমে তো আমি বললাম যে যেহেতু আমি লোকগান তো প্রথমে তো করতাম না, অনেক পরে শুনেছি। যখন থেকে শুনেছি তখন থেকে অন্য কিছু ভাবতে পারিনি। প্রিয় গায়িকা? পার্বতী দাস বলো। পার্বতী দাস বলো। আচ্ছা, আর হচ্ছে সুতার গান শোনো তুমি? হ্যাঁ, প্রচন্ড মানে। প্রিয় রং? আগে গোলাপি ছিল, এখন সাদাও হয়নি, এখন হলুদ। আমি প্রথমে বলেছিলাম দেবরতী একটু হলো ফ্রিকেল, আগে গোলাপি ছিল, এখন হলুদ। বাহ। আচ্ছা, যদি অনেক জায়গায় ঘুরেছো তুমি, প্রিয় জায়গা যেসব জায়গায় ঘুরেছো তার মধ্যে? যেসব জায়গায় ঘুরেছি সেটার মধ্যে কাশ্মীরটা খুব ভালো লেগেছিল। কাশ্মীর, আচ্ছা। জলপাইগুড়ি আর কলকাতা? এটা না বলাটা খুব মুশকিল, এটা বলতে পারবো না ভাবে, কারণ তোমাকে চোখ বন্ধ করে জীবনের শেষ বয়স কাটাতে বলা হবে, কোথায় কাটাবে? জলপাইগুড়ি, কলকাতা। আচ্ছা, এই মোটামুটি জানলাম। দেবারতী, বহুদিন ধরে তোমার সঙ্গে একটু এই গল্প আসরে বসার ইচ্ছে ছিল, সেটা আজ সম্পূর্ণ হলো ঈশ্বরের কৃপায়। তোমাকেও পেলাম, কারণ তুমি অ্যাভেলেবেল থাকো, আমি থাকি না, আমি থাকি তুমি থাকো না, সবকিছু মিলে খুব ভালো থাকো। তুমি এরকমই থাকো, পজিটিভ থাকো, কে কি বললো না বললো ডাজন্ট ম্যাটার, নিজের জীবন নিয়ে এগিয়ে চলো। আর আরো 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 সঙ্গীত জগতে তুমি আরো ছাপ ফেলে যাও, এই কামনা থাকলো। আশীর্বাদ করো অবশ্যই, এইভাবেই যাতে থাকতে পারি। হ্যাঁ, আর যে পুচকিটা বড় হচ্ছে তাকে আরো সঙ্গীত জগতে রাখো, পড়াশোনার মধ্যে রাখো, সবকিছুর মধ্যে রাখো, নিজের স্বপ্নের সমস্ত কিছু দিয়ে তাকে মানুষ করো। ভালো থাকো তুমি। আমরা আবার বসবো, আমাদের কথা শেষ হলো না। অবশ্যই।